আজকে আমরা যে বাসে ট্রাভেল করছি সেটা হচ্ছে এক্সপ্রেস লাইনের ভলভো 9600। এই বাসের টিকিট কিন্তু তোমরা অনলাইনেও কাটতে পারো, অফলাইনেও কাটতে পারো। আর এবার যদি তোমাদের এই বাসের টিকিট প্রাইসের কথা বলি, তো এই বাসের টিকিট প্রাইস কিন্তু ডাইনামিক, এবং এখান থেকে টিকিট পারচেজ করলে কিন্তু তোমরা একটু ডিসকাউন্টও পাবে। রাত্রি 1:30টার সময় আমাদের মোটামুটি ডিনার কমপ্লিট হলো। হে বন্ধুরা, আমি সুজয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে তো আজকে ভিডিওর টপিক তোমরা জেনেই গেছো। তো আজকে আমি যাচ্ছি দীঘাতে। তবে আজকে কিন্তু আমি রাতের বাসে দীঘা যাচ্ছি। এর আগে আমার চ্যানেলে সকালের বাসে দীঘা যাওয়ার বা ট্রেনে করে দীঘা যাওয়ার ভিডিও থাকলেও রাতের বাসে করে দীঘা যাওয়ার ভিডিও কিন্তু নেই। তো আজকে আমি আমার রাতে দীঘা যাওয়ার এক্সপিরিয়েন্স তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ধর্মতলা থেকে রাত্রি 11:45-এ আমার দীঘা যাওয়ার বাস রয়েছে এক্সপ্রেস লাইনের। এখন মোটামুটি 7:30 বাজে। তো আমাকে 8টার সময় বেরিয়ে যেতে হবে, তার কারণ আমার নিয়ারেস্ট স্টেশন পায়াডাঙ্গা থেকে ধর্মতলা যেতে কিন্তু 2.5-3 ঘন্টা সময় লাগে। তো আমি 8টার ট্রেন ধরে পায়াডাঙ্গা থেকে শিয়ালদা যাবো এবং শিয়ালদা থেকে ধর্মতলা পৌঁছাবো। তো চলো একবারে শিয়ালদা বা ধর্মতলা থেকে এই ভিডিওটা আবার কন্টিনিউ করছি। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক রাত্রি 10:30, আর আমরা এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। মানে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনটা একটু লেট করেছে। তো এখন এখান থেকে সোজা যাবো ধর্মতলায়, কারণ ধর্মতলা থেকে আমাদের বাস রয়েছে। আর রাত্রিবেলা এখন শিয়ালদা স্টেশনকে কেমন লাগে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমাদের ট্যাক্সি এখন ছেড়ে দিল ধর্মতলার উদ্দেশ্যে। তো এখান থেকে ধর্মতলা যেতে মোটামুটি 15 মিনিট টাইম লাগবে। রাস্তা ফাঁকা থাকলে আরো তাড়াতাড়ি চলে যেতে পারি। তো অসুবিধা নেই, কারণ আমাদের বাস সেই রাত্রি 11:45-এ। তো চলো একবারে ধর্মতলা গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 10:45। তো ঠিক 15 মিনিটের মধ্যেই কিন্তু আমরা শিয়ালদা থেকে ধর্মতলায় চলে আসলাম। বাট আমাদের বাস এখনো 1 ঘন্টা বাকি ছাড়তে। বাস থেকে মাস চারেক আগেও কিন্তু আমি এক্সপ্রেস লাইনের বাসে করে রাত্রিবেলা দীঘা গেছিলাম। বাট সেই বাসটা কিন্তু ভলভো ছিল না, সেটা স্ক্যানিয়ার বাস ছিল। বাট লেখা ছিল রেড বাসে ভলভো, বাট ওরা স্ক্যানিয়া প্রোভাইড করেছিল। বাট আজকে কিন্তু ভলভোই প্রোভাইড করেছে, এবং সেটাও 9600। চলো সর্বপ্রথম তোমাদের বাসটা একটু দেখিয়ে দিই। এই বাসটা ধর্মতলা থেকে রাত্রি 11:45-এ ছাড়ে এবং দীঘাতে গিয়ে পৌঁছায় পরের দিন ভোর 4:45-এ। আর এই বাসের টিকিট কিন্তু তোমরা অফলাইনও কাটতে পারো, অনলাইনও কাটতে পারো। অনলাইন কাটলে তোমরা রেড বাস, আবিবাস, মেক মাই ট্রিপ এরকম অনেক সাইট থেকে কাটতে পারো। আমি জেনারেলি রেড বাস থেকে টিকিটটা কাটি। আর যারা তোমরা চাইছো অফলাইনে কাটতে, তারা কিন্তু এই ধর্মতলাতে এক্সপ্রেস লাইনের কাউন্টারে এসেও কাটতে পারো। আর তোমরা যদি একটু আগে চলে আসো বাস ধরার জন্য কিছুক্ষণ আগে, তাহলে এখানে কিন্তু বসার ব্যবস্থাও আছে। তো এটা হচ্ছে এক্সপ্রেস লাইনের কাউন্টার। এখান থেকেও কিন্তু তোমরা অফলাইনে টিকিট পারচেস করতে পারো, এবং এখান থেকে টিকিট পারচেস করলে কিন্তু তোমরা একটু ডিসকাউন্টও পাবে। আর এটা হচ্ছে এক্সপ্রেস লাইনের লাউঞ্জ। এখানে কিন্তু তোমরা বসে ওয়েট করতে পারো। বাস যদি একটু দেরিতে থাকে বা তোমরা যদি আগে চলে আসো, তোমরা এখানে বসে কিন্তু ওয়েট করতে পারো। আর এবার যদি তোমাদের এই বাসের টিকিট প্রাইসের কথা বলি, তো এই বাসের টিকিট প্রাইস কিন্তু ডাইনামিক। এক এক সময় সিজন অনুযায়ী এবং বিভিন্ন উইকেন্ড অনুযায়ী কিন্তু এর দাম ফ্লাকচুয়েট করতে পারে বলবো। আর তোমরা কিন্তু রেড বাস যেরকম বলবা, রেড বাস থেকেও কাটতে পারো, অনলাইন অ্যাপ থেকে কাটতে পারো, এবং এইখানে যে কাউন্টার আছে এক্সপ্রেস লাইনে সেখান থেকেও কিন্তু কাটতে পারো। বাসে কিন্তু ভিতরে ঢুকে পড়েছি। এটা কিন্তু মানে আগের বার যেটা আমরা গেছিলাম স্ক্যানিয়া, সেটার থেকে বেশ ভালো, যেহেতু ভলভো অবভিয়াসলি। তো এবার তোমাদের ভিতরের ইন্টেরিয়রটা একটু দেখিয়ে দিই। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট কিরকম আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট, এবং সিটের সাথে তোমরা কি কি পাচ্ছ, কি কি প্রোভাইড করছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দুটো সিট। তো এই দুটো সিটকে তোমরা একটা এক্সটেন্ড অব্দি রিক্লাইন করতে পারবে। এখানে একটা বাটন রয়েছে, এটা থ্রু গিয়ে। আর ওদিকে একটা পুশ রয়েছে। আর এখানে রয়েছে ইউএসবি চার্জিং পোর্ট, যেটা থ্রু কিন্তু চার্জ দেওয়া যাবে। আর উপরে এখানে এসি ভেন্ট রয়েছে, লাইট রয়েছে, সিসিটিভি দেখতে পাচ্ছি, এবং উপরে কিন্তু ব্যাগ রাখার জায়গা আছে, অ্যাম্পল স্পেস রয়েছে।
দেখতে পাচ্ছ। তো বাস মোটামুটি প্যাকড আপ। আর যেহেতু আমি একদম সামনের সিটে বসেছি, তো সামনে কিন্তু লেগ স্পেস মোটামুটি ঠিকঠাকই আছে। আর এখানে কিন্তু একটু স্পেস দিয়েছে, ওয়াটার বটল হোল্ডার, তোমরা যদি ম্যাগাজিন ট্যাগাজিন কিছু রাখতে পারো। আর আমার সিট থেকে এই হচ্ছে ভিউ, দারুণ ভিউ। সকালবেলা হলে আরো ভালো হতো, রাত্রিবেলা কতটা দেখা যাবে জানি না। চার মাস পর আবার দীঘা যাচ্ছি, এবং সেই এক্সপ্রেস লাইনে রাত্রিবেলা একই টাইম। বাট আগেরবার আমরা স্ক্যানিয়া পেয়েছিলাম, এবার কিন্তু ভলভোই পেয়েছি। তো আগেরবার মোটামুটি ছিল জার্নিটা, এবার আশা করছি ভালোই হবে। তো চলো, গাড়ি শুরু হলো, তোমাদের সাথে জার্নিটা শেয়ার করছি। আর এটা কিন্তু ফার্স্ট স্টপ রয়েছে সাঁতরাগাছিতে একটা স্টপ রয়েছে, সেখান থেকে কিন্তু বোর্ডিং হবে। আর তারপরে এটা একটা রেস্ট স্টপ রয়েছে যেটা কোলাঘাটে। তারপর 4:45 টাইম দীঘায়। বাট অনেক আগে কিন্তু ঢুকিয়ে দেয় রাত্রিবেলা যেহেতু চলে। ওটা কেমন লাগছে? গাছটা খুব সুন্দর, বেশ নতুন ঝকঝকে। নতুন কিনে জানি না, বেশ একদম নতুন নতুন লাগছে। বেশ একদম ঝকঝকে, আগের থেকে বেশ। হ্যাঁ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক থেকে কিন্তু খুব সুন্দর। রাত 10:45 আমাদের বাস ছেড়ে দিল ধর্মতলা থেকে দীঘার উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 1:16, আর আমাদের বাস এসে দাঁড়ালো তার ফার্স্ট স্টপ, মানে রেস্ট স্টপ যেটা রয়েছে কোলাঘাট। সেই কোলাঘাটে নিউ ঘোষ হোটেলে। আর এই জায়গাটাতেই কিন্তু বেশিরভাগ ভলভোগুলো এসে দাঁড়ায়। এখানে আমাদের 20 মিনিটের ব্রেক আছে, তার মধ্যে খাওয়া দাওয়া, ওয়াশরুম সারা সব আমাদের করে নিতে হবে। তো প্রতিবারের মতো আবার তোমাদের এই নিউ ঘোষ হোটেলটা দেখিয়ে দিই। এখানেই কিন্তু সব ভলভো টলভোগুলো এসে দাঁড়ায়, হচ্ছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই কিন্তু সব বাসগুলো এসে দাঁড়ায়। ভিতরে খাওয়ার ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে। এই যে আমাদের বাস কিন্তু এখন এখানে এসে দাঁড়িয়েছে। আর আমাদের বাসের পিছন পিছনে কিন্তু চলে এসছে শ্যামলির বাস, সেটা কিন্তু দাঁড়িয়েছে। মানে সব ভলভো গুলো কিন্তু এখানে দাঁড়ায়। তো এখন আমি বসে রয়েছি ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো অর্ডার দিয়ে দিয়েছি। তো এবার কিন্তু প্রথমে আমরা ভাত খাচ্ছি, মানে রাইস অর্ডার করেছি। একটাই রাইস অর্ডার করেছি, আমি আর মেরি খাবো। আর চিকেন কারি অর্ডার করেছি। তো দেখা যাক কখন আসে। তো তখন রেস্টুরেন্টের ভিতরে তোমার ভিডিও। এই রেস্টুরেন্ট মানে নিউ ঘোষ হোটেল এন্ড রেস্টুরেন্টে আমাদের বাস কিন্তু 20 মিনিট দাঁড়াবে। জেনারেলি কিন্তু এই বাসের এখানে টাইম ছিল 1টার সময়, বাট রোডে কিন্তু ভালো জ্যাম ছিল আজকে, তাই 15 মিনিট লেটে কিন্তু আমাদের এখানে ঢুকিয়েছে। কিন্তু বাকি যে রাস্তা আছে সেই রাস্তা কিন্তু এটা মেক আপ করে দিয়েছে, এবং আই হোপ 4:45 দীঘা ঢোকার টাইম আছে, তার আগেই কিন্তু আমরা দীঘাতে পৌঁছে যাবো। দেখা যাক।
তো আমরা অর্ডার করেছিলাম স্টিম রাইস 1 প্লেট আর সাথে চিকেন কারি, সেটা দিয়ে দিয়েছে। এখানে মোটামুটি ভালোই চিকেনের পিস রয়েছে। আর এই হচ্ছে রাইস, এই হচ্ছে আমাদের চিকেন কারি আর রাইস। এই যে মোটা তাই সেম নিয়েছে রাইস আর চিকেন। আমাদের দুজন কিন্তু সেম একটা রাইস নিয়েছিলাম, ভাগ করে নিয়েছি। তো চলো কথা না বাড়ি খেয়ে নিই। এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। আগের বার কিন্তু আমরা এখানে নান খেয়েছিলাম, ভালোই ছিল। ঠিকঠাক, আহামরি কিছু না, ওই চলে যায়। চলো কথা না বাড়ি এখন তাড়াতাড়ি খেয়ে নিই। তো রাত্রে বা মাঝরাতে ডিনার বলতে পারো, একদম রাত্রি 1:30টার সময় আমাদের মোটামুটি ডিনার কমপ্লিট হলো। তো মোটামুটি খাবারটা ঠিকঠাক ছিল। তোর কেমন লাগে? ঠিকঠাক, ঠিকঠাক ঠিকঠাক মানে খারাপ নয়, খাওয়া যায়, বেশ ভালো। আহামরিও কিছু না। হ্যাঁ হ্যাঁ, আহামরি কিছু নয়, ঠিকঠাক খাওয়া যায়, মানে অসুবিধা কিছু হলো না। আগের বার আমরা এখানে নান খেয়েছিলাম, এবার রাইস খেলাম, তো ভালোই লাগলো। তো আমরা 1 প্লেট রাইস নিয়েছিলাম আর একটা চিকেন কারি, আর লাস্টে একটা কোক নিলাম। তো সব মিলিয়ে আমাদের 300 টাকা বিল হয়েছে। তো এবার যাই, বাসে উঠে পড়ি, কারণ একটু বাদেই বাস থেকে ডাকাডাকি শুরু করবে। এবং এরপরে কিন্তু আর কোনো স্টপ নেই, এরপরে কিন্তু ডাইরেক্ট দীঘা। আর দীঘায় টাইম হচ্ছে 4:45, কিন্তু আমার মনে হচ্ছে তার আগে কিন্তু পৌঁছে দেবে, কারণ আগের বারও গেছিলাম রাত্রিবেলা, অনেক আগে পৌঁছে দিয়েছিল। তো দেখা যাক কখন পৌঁছায়। দীঘাটা এখন বাজে রাত্রি 1:45, আমাদের বাস ছেড়ে দিয়েছে কোলাঘাট থেকে তার অন্তিম গন্তব্য দীঘার উদ্দেশ্যে। চলো দেখা যাক বাস এবার আমাদের কখন পৌঁছায়। ঘুমও পাচ্ছে, একটু ছোট্ট করে ঘুম দিয়ে নি। সেই সাথে সাথে তোমরা রাস্তার কিছু ভিউ দেখে নাও, রাত্রিবেলা ড্রাইভ বলবো কেমন। এইখানে সেরে বাড়ি। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 4:00। নির্ধারিত সময়ের 45 মিনিট আগে আমাদের বাস আমাদের পৌঁছে দিল নিউ দীঘাতে। তো আমাদের হোটেলের একটু আগেই কিন্তু বাসটা দাঁড়িয়েছে। বাস ওই পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এটা নিচে, সেটা কিন্তু একদমই সামনে, মানে একদম যেখানে বাস নামিয়েছে তার একটুখানি সামনেই, মানে হেঁটে 1 মিনিটও লাগে না। তো তার জন্য আমরা হেঁটে হেঁটে এখন হোটেলের দিকে যাচ্ছি। তো চলো হোটেলে যাই, হোটেলে গিয়ে ব্রেকফাস্ট শেষ করছি। তো রাইট নাও আমি এখন পৌঁছে গেছি আমাদের হোটেল রুমে। অনেকক্ষণের জার্নি, রাতের কিন্তু মানে প্রায় সারা রাতের প্রায় জায়গা, একটু একটু ঘুম হয়েছে। তো এখন এর জন্য বিরাট ক্লান্ত, খুব ঘুম পাচ্ছে। তো এই ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, এখানেই শেষ করছি। আমরা কোন হোটেলে রয়েছি এবং দীঘাতে আমরা কোথায় কোথায় ঘুরবো তার সব ভিডিওই কিন্তু চ্যানেলে আসবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমরা সেই ভিডিওগুলোও দেখতে পারবে। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।